আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও সুন্দর আছেন। এই তো আমি আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি। আজকে আমি সবজি রান্না করব। বিভিন্ন রকম সবজি কুটে নিয়েছি। এখানে 4-5 রকম সবজি আছে। পাতাকপি, ফুলকপি, গাজর, সিম, আলু। এগুলো আমি সব কুচিয়ে তারপরে এখানে হলুদ, লবণ আর ঝাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন তেলে দেব। তা আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আপনারই মতো অনেকের কাছে পৌঁছিয়ে দেবে। আর বেশি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাই তো আমি সবজিটা হয়ে গেছে, এখন মুরগির মাংস রান্না করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম। এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা আর হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া আর আপনার লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর আমি মশলা সব সময় ব্লেন্ডারে ব্লেন্ড করি না। সব সময় মশলা প্রতিদিনের মশলা প্রতিদিনই শিলপাটায় বেটে নিই। আর যখন বেশি মেহমান আসবে, অনেক রান্না বাড়া থাকে, তখনই ব্লেন্ডারে ব্লেন্ড করি। তা যাই হোক, এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দিব। এখানে মুরগির মাংস আছে। তাহলে আপনারা হয়তো জানেন, আমার মেয়ে যারা আমার ভিডিও দেখেছেন তারা জানেন আমরা বাড়িতে মাত্র 2 জন। আমার মেয়ে 2টা বাইরে থাকে, তারা বাড়িতে থাকে না, তা বাইরে পড়াশোনা করে আর কি। তা আমরা সব সময় তেমন একটা কিছু খাইতে গেলে কেমন খারাপ লাগে, কারণ মেয়েরা কাছে থাকে না, ভালো মন্দ খেতে গেলেও খারাপ লাগে। তা আজকে একটা মুরগি রান্না করতেছি। তো এটা আমাদের মেহমানদের জন্য। মেহমান বলতে আমার ননদের ছেলে, তার মেয়ে হয়েছে, মানে আমার ভাগ্নি হয়েছে। তো এইবার তার জন্য আমি তরকারি রান্না করে নিয়ে যাব, ভাত রান্না করে নিয়ে যাব। তার জন্য সব কিছু রান্না করতেছি। এর ভিতরেই আমার রান্নাটা যখনই হয়ে গেছে অবশ্য তখনই একটা ফোন আসে যে আজকে রান্না আনা লাগবে না আর কি, ভাত তরকারি আনা লাগবে না, তাদের নাকি অন্য একজন নিয়ে আসছে। যাই হোক, আমি কালকে অবশ্য দেখে আসার সময় আমি তাদের কাছে জিজ্ঞাসা করে এসেছিলাম যে তোমাদের জন্য রান্না আনবো কি না। তারা বলেছে হ্যাঁ আনো, কিন্তু এখন বলতেছে আনার দরকার নেই। তাই তো দেখেন কি অবস্থা। শ্বশুরবাড়ির জন্য যতই করবেন ততই কোনোটাই যেন কোনো হয় না, নাম নেই। কারণ এতটা কষ্ট করে কালকে দেখে আসলাম আর শুনেও আসলাম, এখন বলতেছে আজকে আর রান্না আনা লাগবে না, তুমি কালকে নিয়ে আসো। তা আমার তো রান্নাটা অলরেডি হয়ে গেছে। তা এখন বলতেছে যাই হোক, কি আর করা, রান্না তো হয়ে গেছে। এটা আমি শীতের সময় কিছুই হবে না, আমি রান্না হয়ে গেলে আমি এখান থেকে রেখে দিয়ে কালকের জন্য আবার কালকে নিয়ে যাব। সেই রান্নাটা আবার গরম করে কালকেই নিয়ে যাব, কারণ আমি তো 2বার রান্না করতে পারবো না। আর এতটা মাংস আমি কিভাবে খাবো, আমার মেয়েরাও বাড়িতে নেই, আমরা মাত্র 2 জন। তাই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন